সাভারের চাঁদাবাজির অভিযোগে তদন্তে সত্যতা মেলেনি, মানহানির অভিযোগ করে জনি দেওয়ান। জাহিদুর রহমান রবিন, স্টাফ রিপোর্টার, বিবিসি বাংলা টিভি। ৩ মার্চ সাভারে মুরগি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে অভিযোগ করা হয়, আশুলিয়ার কাঠগড়া বাজারে জনি দেওয়ান নামে এক ব্যক্তি প্রতি মুরগির গাড়ি থেকে 240 টাকা করে চাঁদা দাবি করে আসছেন, যা ব্যবসায়ীরা দিতে রাজি নন। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে পূর্বেও ব্যবসায়ীদের সঙ্গে জনি দেওয়ানের বিরোধ তৈরি হয়, এমনকি তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি ওঠে। তবে ৪ মার্চে বিষয়টি তদন্ত করে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি নিজ উদ্যোগে তদন্ত করে দেখেন, কাঠগড়া বাজারে জনি দেওয়ানের নিজস্ব জমির উপর একাধিক দোকানপাট রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী। জনি দেওয়ান এর মানহানি করা হয়েছে দাবি করে কাঠগড়া বাজারের কিছু ব্যবসায়ী ৪/৩/২০২৬ ইংরেজি তারিখে বিকালে কাঠগড়া বাজারে মানববন্ধন করেন এবং উল্লেখ করেন যে জনি দেওয়ান কোনো প্রকার চাঁদাবাজি করে না, তাকে ফাঁসানো হচ্ছে এবং কি তার নামে ভুয়া অভিযোগ দিয়েছে। এতে কাঠগড়া বাজার ব্যবসায়ীরা মানববন্ধনকালে বলেন, কিছু ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনি দেওয়ানের নামে মিথ্যা অভিযোগ করেছে। আমরা এর সুস্থ তদন্ত চাই এবং যে বা যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, জনি দেওয়ানের বাবা ইয়াকুব আলী দেওয়ান কাঠগড়া এলাকার দেওয়ান পরিবারের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন এবং এলাকার বেশ পরিচিত ব্যবসায়ী, দানশীল ব্যক্তি ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। পরিবারের সামাজিক অবস্থান ও ব্যবসায়িক পরিচিতির বিষয়টিও তদন্তের বিবেচনায় নেওয়া হয়। এদিকে অভিযোগের পিছনে কিছু মহলের উস্কানির বিষয়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি। ৪ মার্চ সাভার ইউএনও বিষয়টি নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি স্পষ্টভাবে জানান, অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি এবং অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। এ বিষয়ে জনি দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান, কাঠগড়া বাজারে আমাদের বেশ কিছু মার্কেট দোকানপাট রয়েছে, আমি কেন নিজের দোকান এবং নিজের জায়গায় চাঁদাবাজি করতে যাব। আপনারা সাংবাদিক বিন্দু বিষয়টি নিয়ে খুঁটিনাটি বের করুন, এতে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং যে বা যারা এর পেছনে জড়িত আমি তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে পারি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হলেও প্রশাসনের তদন্তে অভিযোগ সত্যতা প্রমাণিত হয়নি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।